মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশন। কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলি মাধ্যমিক ভূগোলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলি আসার চান্স সবচেয়ে বেশি, এবং কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলি করে গেলে তোমরা 10-এ 10 কমন পাবে, তা নিয়ে আজকের এই ভিডিও। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে সম্পূর্ণটাই দেখতে থাকো, কারণ এই ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও এর বাইরে কোনো ম্যাপ পয়েন্টিং তোমাদের পরীক্ষায় আসবে না, সেটা হোক ফাইনাল পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা। উভয় পরীক্ষার জন্যই এই কটা ম্যাপ পয়েন্টিং করে গেলেই তোমরা 10-এ 10 কমন পেয়ে যাবে, একদম 100% গ্যারান্টি সহকারে বলছি। তো কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করবে তা একটু দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের একটা টপিক ওয়াইজ আমি ভাগ করেছি। প্রথমে আছে তোমাদের পাহাড় পর্বত। এই পাহাড় পর্বত থেকে তোমরা যেগুলি করবে তা হলো আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত এবং নীলগিরি। এই কটা তোমরা প্র্যাকটিস করবে পাহাড় পর্বত থেকে। তার মধ্যে এই নীলগিরিটা অনেকবারই আসতে দেখা গেছে। দ্বিতীয়টা টপিক যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নদ নদী। নদ নদীর মধ্যে কোনগুলি করবে? দেখো, প্রথমেই করবে নর্মদা নদী, কৃষ্ণা নদী, মহানদী, গোদাবরী নদী, কাবেরী নদী। আর কি করবে? সাথে করে নেবে তোমরা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মানে যেটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল, ভারতের অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা মৌসিনরাম, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল যেটা হচ্ছে সুন্দরবন। এগুলি তোমরা প্র্যাকটিস করে যাও নদ নদী থেকে। সবচেয়ে পরীক্ষায় যেগুলো বেশি আসতে দেখা গেছে তা হলো গোদাবরী নদী, মহানদী, কাবেরী নদী এবং এই তিনটি করমণ্ডল উপকূল, মৌসিনরাম এবং সুন্দরবন। এইগুলি কিন্তু পরীক্ষায় বেশি আসতে দেখা গেছে। আচ্ছা, এর পরের যে টপিকটা থেকে তোমরা প্র্যাকটিস করবে তা হলো ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতির ওপর তোমাদেরকে কোনগুলো করতে হবে? না, ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল যেমন হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল গুজরাট বা মহারাষ্ট্র, ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবন, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, আর একটা হচ্ছে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, সেটা তোমরা দিতে তামিলনাড়ুর কোয়েম্বাটুর অথবা কর্ণাটকের চিকমাগালুরু। ঠিক আছে, তো ভারত একটা কফি উৎপাদক অঞ্চল। এই কটা তোমরা যদি ভূপ্রকৃতি দিয়ে করে দাও তোমরা কিন্তু শিওর কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ভারতের কৃষি অঞ্চল। কৃষি অঞ্চল থেকে তোমরা কোনগুলো করে যাবে? কৃষি অঞ্চল থেকে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। আচ্ছা, আগে যেটা আমি বললাম এটা কফি উৎপাদক অঞ্চল, এটা কৃষির মধ্যে পড়ছে। ঠিক আছে, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, একটি আখ উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র বা কর্ণাটক, পশ্চিমবঙ্গের একটি মিলেট উৎপাদক অঞ্চল হরিয়ানা, কর্ণাটক অথবা উত্তরাখণ্ড। ঠিক আছে, একটা তোমরা যে কোনো প্র্যাকটিস করবে। পশ্চিম ভারতের একটি কার্পাস বন শিল্প কেন্দ্র মুম্বাই, নাগপুর, আহমেদাবাদ বা সুরাট। আর এগুলো হচ্ছে তোমার শিল্প কেন্দ্র আন্ডারে। ঠিক আছে, এগুলো হচ্ছে শিল্প কেন্দ্র আন্ডারে। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, খুব খুব ইম্পর্টেন্ট, বিশাখাপত্তনম প্রায় আসতে দেখা গেছে পরীক্ষায়। আচ্ছা, এরপর কোনগুলি করবে? না, পশ্চিমবঙ্গের একটা তৈল রসায়ন শিল্প কেন্দ্র হলদিয়া, এটাও আসতে দেখা গেছে। পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। আর ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র জামনগর। এই কটা খুব ভালো করে যাও। আচ্ছা, বন্দর। বন্দর কোনগুলো আছে তোমাদের? বন্দর মূলত তোমাদের যেটা আছে সেটা হচ্ছে করমুক্ত বন্দর কান্ডালা, আর ভারতের সর্বোত্তম স্বাভাবিক ও প্রত্যাশ্রয়যুক্ত বন্দর বিশাখাপত্তনম। মানে তোমরা বিশাখাপত্তনমটা যদি করে যাও তাহলে উভয় ক্ষেত্রে তোমাদের লেগে যাচ্ছে। এ কটা ভালোভাবে করে যাও। আচ্ছা, আর কি করে যাবে? আর তোমাদেরকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু রয়েছে যেগুলি অধিকাংশ পরীক্ষায় তোমাদের এসেই থাকে। কি কি? কলকাতা, যেটা তোমাদের আসে। পক প্রণালী ভীষণ গুরুত্বপূর্ণ, মানে 90% আসার চান্স বেশি, সুযোগ মানে তোমাদের চান্স রয়েছে। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট এটাও তাই, 90% আসার চান্স। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল মানে দিল্লি, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, ভারতের একটা জীবন্ত আগ্নেয়গিরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন, খুব আসে পরীক্ষায়। মালাবার উপকূল, কঙ্কন উপকূল, ভেম্বানাথ কয়াল, লোকটাক হ্রদ, এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব লোকটাক হ্রদটা কিন্তু আসে। চিল্কা হ্রদ, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর কোনগুলো করবে? চিল্কা হ্রদ, এছাড়াও রয়েছে কচ্ছের রণ অঞ্চল, ভীষণ গুরুত্বপূর্ণ কচ্ছের রণ। ভারতের ডেট্রয়েট মানে চেন্নাই, আর পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মানে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম বন্দর। এই কটা প্রশ্ন বন্ধুরা তোমরা পড়ে যাও মাধ্যমিকের ভূগোলের সাজেশন হিসাবে ম্যাপ পয়েন্টিং এর জন্য, টেস্ট পরীক্ষার জন্য অথবা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এই কটার মধ্যে থেকে গ্যারান্টি সহকারে বললাম তোমরা এখান থেকে 100% একদম কমন পেয়ে যাবে। তোমাদের 10 নম্বর তোমাদের একদম হাতের মুঠোই। ঠিক আছে, এই 10 নম্বর তোমাদেরকে তুলতেই হবে, আর সেই 10 নম্বর
তোমরা এই কটা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তোমরা পেয়ে যাবে। ভূগোলের ভূগোল বিষয়টি অনেকের কাছে সহজ বলে মনে হলেও কিন্তু এই যে ম্যাপ পয়েন্টিংটা এটা কিন্তু অনেকের কাছে কঠিন বলে মনে হয়। কাজেই তোমাদের সামনে আমি যতটা সাজেশন হিসেবে তুলে ধরা যায় আমি ইম্পর্টেন্ট সবচেয়ে যেগুলো বেশি এবং যেগুলো আসবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলো একটু কষ্ট করে প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় তোমরা যদি এগুলো একটু কষ্ট করে প্র্যাকটিস করে যাও তোমরা অবশ্যই 10-এ 10 নিয়ে আসতে পারবে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, তো তোমরা এগুলো করে যাও, কোনো অসুবিধা তোমাদের হবে না। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী সাজেশন ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।